আল্লাহ এক পর্যায়ে বলবে জাহান্নামের ফেরেশতারা এ শহীদরে ধর, শিকল লাগাইয়া জাহান্নামে নাও, কারণ যুদ্ধ করেছে, রক্ত ঝরাইছে, মানুষের সম্মান পাওয়ার জন্য, আমার জন্য করে নাই। 2 নাম্বার ব্যক্তি সবার আগে জাহান্নামে যাবে আলেম। কে যাবে? আমার মতো বক্তা, মানুষের বয়ান করি মজা লাগাইয়া, অথচ নিজে নামাজ পড়ি না। আমি বড় ইমাম, বড় খতিব, আমি বড় বক্তা, আমি মোবাইলে সারা রাত মোবাইল চালাই, চোখের গুনাহ করি, হাতের গুনাহ করি, জবানের গুনাহ। মসজিদের ইমাম সাহেব, আমি একজন ইমাম, মুসল্লিদের নামাজ পড়াই, মুসল্লিরা জানে না আমি বড় হুজুর, সবাই জানে। আল্লাহ কয় রেডি হ, আমি আল্লাহ জানি তুই বড় নাপাক মানুষ। তোর এলাকার মুসল্লি জানে তুই বড় ইমাম, আর আমি জানি তুই সারা রাত মোবাইল চালাইছো। তোর হাত না পাক, তোর চোখ না পাক, তোর জিহ্বা না পাক, তোর অন্তর না পাক। কিয়ামতের ময়দানে আল্লাহ বলবে ও আলেম, এলেম শিখছো, কামটা করছো কি? মানুষের দাওয়াত দিছি। তো মানুষে জানে তুই বড় হুজুর, আমি তো ভিতরের খবর জানি। তোর নামটা ছোট দিলে মাথা গরম, আমার নাম কেন পোস্টারে ছোট? মাওলানা লেখে নাই কেন মাথা গরম? আল্লামা লেখে নাই কেন মাথা গরম? কয় নাম্বার? কয় 6 নাম্বার, নিচের লাইনে নাম কেন? আমার নাম সবার উপরে দাও, তাহলেই দিল খুশি। মানুষ জানে তুমি বড় বক্তা, আমি জানি তোর অন্তর বড় খারাপ। আল্লাহ বলবে জাহান্নামের ফেরেশতারা ধর, এই আলেমের শিকল লাগাইয়া জাহান্নামে নিয়ে যাও। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, আরে আমি তো স্বাভাবিকভাবে বলতেছি, ঘটনা বড় করুণ ঘটনা। আবু হুরায়রার থেকে একটা হাদিস শুনতে মক্কা থেকে আসছে মদিনে। এই শেখা আবু হুরায়রা আসেন তো, আপনার সাথে গোপনে কথা আছে। এক জায়গায় গিয়ে কথা আছে, আমারে রসুলের একটা মহব্বতের হাদিস শুনান, যেটা আপনার কাছে খুব ভালো, খুব হৃদয়ঙ্গম হয়েছে। আবু হুরায়রা কয়, আল্লাহর কি কারিশমা! আজকে আপনি আমি যেখানে বসছি, এই একটা ঘর, কেউ নাই, আপনি আর আমি। ঠিক রসুলের ওই হাদিসটা আমি শোনাবো, যেই হাদিসটা রসুল শুনাইছেন, একটা ঘরের মধ্যে আমি আর রসুল ছাড়া কেউ ছিল না। আবু হুরায়রা একটা বইলা একটা চিৎকার মেরে বেহুশ হয়ে গেছে। হুশে আসার পরে সাহাবী বলেন, আবু হুরায়রা বেহুশ হয়ে গেলেন কেন? বলে ওই সময়ের কথা মনে পড়েছে রে সাহাবী, ওই ঘরের মধ্যে আবার রসুল, যেই রসুলের চেহারাটা দেখার জন্য আমি খানা খাইতাম না, বাড়ি যাইতাম না। আমার রসুলের কথা যেন মুক্তা ঝরে, না খাইয়া ক্ষুধার তৃষ্ণায় রাস্তায় পড়ে গেছে, মানুষ আমারে পাড়ায় গেছে। রসুল আমার একটা ঘরে বসাইয়া এমন তাওয়াজ্জু দিয়েছে, রসুল আমার এমন বরকত দিয়েছে। রসুল ওই ঘরের মধ্যে বৈশা হাদিসটা আমারে শুনাইছে, বইলা আবার একটা চিৎকার মাইরা বেহুশ হয়ে গেছে। সাহাবী বেকারার হয়ে গেলেন, বিষয়টা কিনা জানি। আবার আবু হুরায়রা মরে যায়। কয়বার বেহুশ হইল? আবার হুশে আসছেন। আবু হুরায়রা আপনি বেহুশ হয়ে গেলেন 2 বার, কারণ কি? বলে আমার রসুলের মায়া অন্তরে ধাক্কা লাগাইছে। এইরকম এক নির্জন ঘর, আমার রসুল আর আমি ছাড়া কেউ ছিল না। রসুল আমাকে যেই হাদিসটা সেই দিন শুনাইছেন, ওইটাই শুনাবো। এটা বইলে আবার বেহুশ, চিৎকার মেরে বেহুশ। 3 বার বেহুশ হইয়া এই হাদিস শুনাইলেন, এই যে ঘটনাটা শুনাইলাম। আবু হুরায়রা কান্না করে, রসুল বলছেন কিয়ামতের দিন গলা কাটা শহীদ জাহান্নামে যাবে। জাহান্নামে সবার আগে 3 জন ব্যক্তি ঢুকবে, সবার আগে। এর মধ্যে একজন শহীদ, আর একজন আলেম, আর একজন হবে মাদ্রাসা মসজিদে যারা দান করে দানবীর। এই দান করনেওয়ালা দানবীর।
কিয়ামতের ময়দানে সবার আগে জাহান্নামে যাবে। কেমন ভয়ঙ্কর হবে জাহান্নাম। মাদ্রাসায় দান করলেন, আল্লাহ বলবে টাকা পয়সা দিছি, করছো কি? আরে এই যে মসজিদ বানাইছি, চাঁদপুরের জমিনে কত মাদ্রাসা কত মসজিদ। হ্যাঁ, মানুষে তো জানে, তাই আমি তো তোর ভিতরের খবর জানি। টাকা দিছো 50,000, চায়ের দোকানে চাপাবাজি করছো, মসজিদ আমি কইরা দিছি। এরকম চাপাবাজ নাই? টাকা দেয় 50,000, কয় পুরা মাহফিল আমি করাইছি। টাকা দেয় 50,000, কয় মাদ্রাসা তো আমরা চালাই। এইরকম এহসান জিতলায় নেই। আল্লাহ বলবেন ফেরেশতা ধর, শিকল লাগায় দানবীরের জাহান্নামে নিয়ে যাও। জাহান্নামে 3 ব্যক্তি সবার আগে ঢুকবে রে বাবা। তাহলে শহীদের অবস্থা যদি এমন হয়, আলেমের অবস্থা এমন হয়, দানবীরের অবস্থা এমন হয়, একটু চিন্তা করেন আপনার আমার উপায় কি হবে। একটু চিন্তা করেন। ও যুবক, কিসের আশায় আজকে আনন্দের ঘোড়া দৌড়াইতেছ? ফেসবুক চালাও, আকামি দেখো খালি, ভালো খবর কি দেখো না রে বাবা। কয়েকদিন আগে আমি বাইতুল্লাহর সফরে ছিলাম, সেই সময়ের ঘটনা তোমাদের লক্ষ্মীপুরের খবর নাই। বিদেশ থেকে টাকার পাহাড় স্বর্ণ অলংকার নিয়ে দেশে আসছে, গাড়িতে উঠছে স্ত্রী সন্তান সহ, বাড়ি যেতে পারে নাই। বাড়ি যাওয়ার আগে গাড়ি পানির মধ্যে পড়ে গেল, চোখের সামনে সন্তানও লাশ, চোখের সামনে স্ত্রীও লাশ হয়ে গেলে দেখো নাই। এরপরও গুনাহ করো। ঘুমের মধ্যে কত যুবকের লাশ, পানির মধ্যে কত যুবকের লাশ, গাড়ির চাকার তলে কত যুবকের লাশ। ও পর্দার আড়ালের আম্মা জানেরা, কয়দিন দুনিয়ায় বাহাদুরি করবেন? চাঁদপুরের এপার ওপার কয়টা মার্কেট আছে, কয়তলা আছে, কোন জায়গায় কি দোকান আছে, ঘুরতে ঘুরতে জীবন শেষ। স্বামীর টাকা গোপনে গোপনে গুনাহের কাজে ব্যয় করছেন। কত ধানে কত চাল মরার আগেই টের পেয়ে যাবেন। অশান্তি নেমে আসবে জীবনে। যুবকদেরকে বলবো, বাবারা আল্লাহর কোরআন সিনায় লাগাও, আল্লাহর কোরআন পড়ো, রসুলের সুন্নতের মালা গলায় লাগাও। আমি একটু আগেই বলেছি, আমি একবারও বলবো না স্কুল ছেড়ে দাও, কলেজ ছেড়ে দাও, তাবলিগে যাও, পীরের কাছে যাও। বরং আমি বলবো তুমি ডাক্তার হও, কি হইও না, বেয়াদব হইও না। সব জায়গায় কথাটাই বলি। বলতে পারো হাফিজ ভাই বেয়াদব হব না, কথার ব্যাখ্যা কি? 3 জায়গায় বেয়াদবি করবা না, যদি করো মরার আগে তোমার জীবন ধ্বংস হয়ে যাবে। 1 নাম্বার জায়গা মা বাবা, 2য় জায়গা তোমার শিক্ষক, 3 নাম্বার জায়গা ওলামায়ে কেরাম মুরব্বী। এই 3 জায়গায় যদি বেয়াদবি করো, আল্লাহর জাতের কসম মরার আগে জীবন পঙ্গু হয়ে যাবে। মা বাবার বরদোয়া যদি লেগে যায়, জীবন ধ্বংস হয়ে যাবে। শিক্ষকের বরদোয়া যদি লাগাও, বরদোয়ার কারণে তোমার লেখাপড়ার জিন্দেগি ধ্বংস হয়ে যাবে। ও আল্লাহর বান্দারা, উলামায়ে কেরামের বরদোয়া যদি কপালে লেগে যায়, বাবা তোমার জিন্দেগি আর আদর্শ চরিত্র খুঁজে পাওয়া যাবে না। অতএব তুমি ডাক্তার হও, এই 3 জায়গায় বেয়াদবি করে বেয়াদব হইও না। তুমি ইঞ্জিনিয়ার হও, আদবওয়ালা ইঞ্জিনিয়ার হও। আর যদি বেয়াদবি করে ডাক্তার হও, তাসলিমা নাসরিনের মতো জুতার বাড়ি খাইয়া দেশ থেকে পালায়ে যেতে হবে। তাসলিমা নাসরিন কি এই শ্রীরামদির ডাক্তার নেই? MBBS ডাক্তার, অনেক বড় শিক্ষিতা, কিন্তু বেয়াদবি করলো আল্লাহর সাথে, রসুলের সাথে, উলামায়ে কেরামের সাথে। এগুলি বলার সময় নাই, কিন্তু এমন বেয়াদবির কারণে এ দেশে থাকতে পারে নাই। এত কপাল খারাপ, মরার পরে লাশটাও দেশে আসবে কিনা বলার উপায় নাই। এই ডাক্তার না হইয়া রিক্সা চালায় খাওয়া কি ভালো? এই মিয়া, তুমি যদি বেয়াদবি করিয়া জুলুম করিয়া 10 তলা বিল্ডিং বানাও, ওই বিল্ডিং রাতারাতি উঠবে, রাতারাতি দখল হয়ে যাবে। তোমার জঙ্গলে ঘুমান লাগবে, বিল্ডিংয়ে ঘুমানের কপাল হবে না। এই বিল্ডিং এর দাম কি? তুফানের মতো আসছে, তুফানের মতো আবার চলে গেছে। ব্যাংকের মধ্যে কোটি কোটি টাকা রেখেছো, কি লাভ হবে যদি ওই টাকা
নিজেও ভোগ করতে না পারো, সন্তানরাও না খাইতে পারে, এর সেই রিক্সা চালায় আলু ভর্তা দিয়ে খাইলেও শান্তি। কি ঠিক না? আল্লাহ হেদায়াত দান করুন, আল্লাহ হেদায়াত দান করুন। এরে আম্মা জানেরা, গাছ ভালো হলেই তো ফল ভালো হবে। আপনাদের সন্তানদেরকে যত বয়ান শুনাইছি, আপনারা যদি একটু চেষ্টা না করেন কামিয়াবির দরজা খুলবে না রে আম্মা জান। এই দুনিয়াতে যত ভালো ভালো সন্তান আসছে মায়ের আদর্শের কারণে। এজন্যই তো বিশ্ব বরেণ্য দার্শনিক জবরদস্ত ওলিয়ে কামেল বুজুর্গ ইমাম গজালি রহমাতুল্লাহ আলাইহি লিখেছেন, প্রত্যেকটা সন্তানের জন্য শিক্ষিকা হলো প্রাথমিক তার মা। মা যা শিখায় তাই শিখে। মা সন্তানের শিখায় কি? কয় তুমি বিদায়বেলা সালাম দিয়ে কও আল্লাহ হাফেজ, সন্তান তাই শিখে। আর এক আম্মু শিখাইছে সালাম টালাম না, টাটা দাও টাটা। বাচ্চা কি শিখছে? কথা বলেন না কেন? টাটা দেয়। দেখবেন ঘরের আম্মা যান, আপনি যখন নামাজ পড়েন আপনার বাচ্চাটাও কিন্তু আপনাকে দেখে। আজান যখন হয়ে গেছে মাথার কাপড় টাইনা দিছেন, অজু বানাইছেন, দেখেন পরীক্ষা কইরা ওই বাচ্চাটাও কিন্তু মায়ের পাশে পাশে বাথরুমে যায়, ওয়াশরুমে গিয়া মাও অজু বানায়, বাচ্চা অজু বানায়। বাচ্চা অজু বানাইতে গিয়া হাত গোসল কইরা ফেলাইছে, ও তো আর নিয়ম কানুন বোঝে না। মা আইসা যায় নামাজে দাঁড়াইছে, বাচ্চাও মায়ের পাশে যায় নামাজে দাঁড়াইছে। মা বুকের মধ্যে হাত বেঁধে তেলাওয়াত শুরু করেছেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। বাচ্চা তো বুঝে না মা কি করে, দেখে ঠোঁট নাড়ায়, বাচ্চাটাও মাছের মতো ঠোঁট নাড়ায়। দেখছেন নি কারবার? নামাজ নাই, বউ আনছেন ডানা কাটা ভরি, দেখবেন কচু ডানা কাটা ভরি লইয়েছে ঘরে, বুঝেন নাই তো? ডানা কাটা ভরি মানি ও ঘরে আইলি ডানা কাটবে। কিছুদিন আইয়া কয় তোর মায়ের ডানা ভালো না, কিছুদিন পরে কয় তোমার বাবার ডানাও ভালো না। এখন এই স্বামী কথা কর্মুখী কয় এই বাড়ি সেইরা শহরে ফ্ল্যাট লইয়া স্ত্রী এক রাস্তায় দৌড়ায়, স্বামী আর এক রাস্তায় দৌড়ায়। কিছুদিন পরে কয় তোর ডানাও ভালো না। ওরে ফকির বানাইয়া এইবার হিজরত করছে ভিন্ন দিক। কথা বলেন ঠিক নি? বড় কঠিন হালাত। এরে আমার যুবক, কত যুবকের ব্যবহার দেখলে মনে হয় রুমাল দিয়ে পা মুছাইয়া দেই। ঢাকা কলেজে গিয়ে দেখো তোমার মতো যুবক কলেজে ক্লাস করে, পাগড়ি লাগানো, বড় দাড়ি, বড় জামা নাই। ও যুবক বাবা বলো তুমি কেন পারো না? তোমার মতো যুবক এই চাঁদপুরের আশেপাশে কি তোমার নজরে নাই? স্কুলে পড়ে, কলেজে পড়ে, নামাজও পড়ে। সত্য কথা বলো, বলো তুমি পারো না কেন? অবশ্যই হয়তো মা বাবার কপাল পুরাই দিছে, বরদোয়া লাগিয়েই গেল নাকি, না শিক্ষকের সাথে বেয়াদবি করেছো, নাকি আলেম ওলামার সাথে বেয়াদবি করে ফেলেছো। না হয় এমন কপাল কেন হবে? তোমার মতো কত যুবক জেনারেল লাইনের মানুষ, র্যাব, আর্মি, পুলিশ, বিডিআর নামাজ পড়ে, তুমি কেন পারো না? রাস্তায় গাড়ি চালায় কত ড্রাইভার নামাজ ছাড়ে না, বলো তুমি কেন পারো না? তোমার মতো কত যুবক তাকায় দেখো, চাকরি করে, ব্যবসা করে, শ্রমিকের কাজ করে, নদীর মধ্যে মাছ ধরে, নামাজ ছাড়ে না, বলো বাবা তুমি কেন পারো না? এখনো সময় আছে, তওবা করো, মা বাবার দোয়া নাও, শিক্ষকের দোয়া নাও, উলামায়ে কেরামের পরামর্শ নিয়া রসুলের আদর্শের মালা গলায় লাগাও। জীবনে তো অন্যায় কম করলা না, মনে চাইছে নামাজ পড়বা না, পড়ো নাই, মনে চাইছে দাড়ি রাখবা না, রাখো নাই, মনে চাইছে সারা রাত মোবাইল চালাবা, চালাইছো, মনে চাইছে পার্কে পার্কে ঘুরবা, ঘুরছো। এখনো কি তওবা করবা না? হায়াতের বাকি কয়দিন? ও পর্দার আড়ালে আম্মা জানেরা, অল্প আমল জান্নাতের পথ খুলে দিবে। ওই গুনাহগার নারী রাস্তা দিয়ে হাঁটতেছে, হঠাৎ
করিয়া দেখে একটা কুকুর রাস্তার পাশে কান্না করে, পিপাসা পানির। মহিলা গুনাহগার, জাহান্নামী। এলাকার মানুষ সবাই জানে এই মহিলা খারাপ। কুকুরের কান্না দেখা মহিলার দিলে মায়া লাগছে, দৌড়াইয়া গেছে পানির কূপে, পানি উঠাবে, কুকুরের পান করাবে, কিন্তু পানি অনেক নিচে, উঠানোর পাত্র নাই। পায়ে ছিল চামড়ার মোজা, মোজাটা খুলছে, মোজা নিয়ে নিচে দিয়া দেখে পানি এখনো নাগালে নাই। ছিল মাথায় বড় ওড়না, ওড়নাটার এক মাথা দিয়া মোজার সাথে বাঁধিয়া পানি উঠাইয়া কুকুরটারে পান করায় দিল। রহমতের নবী ঘটনা শুনাইয়া সাহাবায়ে কেরামদের বলেন, ও সাহাবায়ে কেরাম, শুনছো এই জাহান্নামী গুনাহগার নারীটা কুকুরের পান করাইয়া, পানি পান করানো মাত্র একটা গাইবী আওয়াজ আসছে। গাইবী আওয়াজ আইসা কয়, ও জাহান্নামী নারী, তোমার নামটা জান্নাতি খাতায় লেখা হয়ে গেছে। সামান্য একটু, এটা এমন কোনো কঠিন আমল না, কিন্তু আল্লাহর কাছে কবুল হয়ে গেছে, আল্লাহর কাছে বড় পছন্দ হয়ে গেছে, জান্নাত রিজার্ভ হয়ে গেছে। অন্যদিকে আর একজন আমলওয়ালা নারী নামাজ পড়ে, বেপরদায় চলে না, কিন্তু জীবনের শেষ সময় একটা সামান্য অন্যায় করে ফেলেছে। ঘরের মধ্যে একটা বিড়াল আসছে, বিড়ালটারে বাইন্ধে রাখছে, নিজেও খানা দেয় না, অন্যের ঘরে গিয়ে খাবে সেই সুযোগ দেয় না। বিড়ালটা না খাইয়া ধুকে ধুকে ঘরে মারা গেছে। নবীজি সাহাবায়ে কেরামদের বললেন, ও সাহাবায়ে কেরাম, ওই আমলওয়ালা মহিলা এই কাজ করা মাত্র হঠাৎ একটা গায়েবী আওয়াজ আসছে। কে যেন বলতেছে, এই আমলওয়ালা নারী বিড়ালের সাথে জুলুম করার কারণে তোমার জান্নাতি খাতার নাম কাটা হয়ে গেছে, তোমার জীবনের সব আমল বরবাদ। তাহলে একটা বিড়ালের সাথে জুলুম করলে যদি এই হালাত হয়, যারা মানুষের সাথে জুলুম করি, বাবা হইয়া সন্তানের সাথে জুলুম, স্বামী হয়ে স্ত্রীর সাথে জুলুম, শিক্ষক হয়ে ছাত্রের সাথে জুলুম, ইমাম হইয়া মুসল্লিদের হক আদায় করি না জুলুম, সব জুলুমের বিচার মরার আগে হবে। দুইটা অন্যায়ের বিচার মরার আগে হবে, রাসূল বলছেন। এক অন্যায় হলো জুলুম, আর এক অন্যায় হলো মা বাবার সাথে বেয়াদবি। ও নবীর উম্মতের দল, মা বাবার দোয়া ছাড়া এই চেয়ারে বসতে পারি না রে বাবা। ওই মা বাবার কত চোখের পানি, ওই মা বাবার চোখের পানি আর দোয়া ছাড়া তুমিও টাকা পয়সা বাড়ি গাড়ির মালিক হতে পারো নাই। ও নবীর উম্মতের দল, এখনো সময় আছে, তওবা করো। আগামীকাল এই টাইমে এই বাগান আর থাকবে না, না জানি আবার কোন বাড়ির মধ্যে মরণের একটা ডাক আইসা পড়ে। তুমি গিয়া মোবাইল চালাইয়া নামাজ না পইরা সকালে ঘুমাইছো, দুপুর 11টায় মা ডাকতেছে, সন্তানের জবান খুলে না, হঠাৎ করিয়া তাকাইয়া খোঁজ নিয়ে দেখে সন্তান ঘুমের মধ্যে মরিয়া গেছে। ও আমার যুবক বাবা, একটু চিন্তা করো, একটু ধ্যান করো। যদি কালকের অবস্থাটা এমনই হয়ে যায়, মা একটা চিৎকার দিয়া বলবে, তোরা কে কোথায় আছো? আমার সন্তান দুনিয়াতে জিন্দা নাই, আমাকে মা বলে ডাকবে কে? ডাকার মতো কেউ নাই। মা কান্না করবে, অন্যদিকে দেখবি বাবায় দৌড়াইয়া যাবে মসজিদের ইমাম সাহেব, আমার বাবার জানাজা না পড়ায় যাবেন না। বাবায় কান্না করে বলবে, একদল বাজারে যাও কাফনের কাপড় কিনে নিয়ে আসো, আর এক দলকে বলবে বাঁশবাগানে যাও কবর খনন করো, আর এক দলকে বলবে গরম পানি করো গোসল করানোর জন্য। তোমার আমার গায়ের গেঞ্জি জামা বেলেট দিয়া কেটে কেটে রেখে দিবে, চিরতরে গোসল করাইয়া কাফন পরাইয়া মসজিদের খাটের মধ্যে উঠাইয়া এরপরে যখন নিয়ে যাবে জানাজার মাঠে, যাওয়ার সময় জানালা দিয়া আম্মু একটা ডাক দিয়া বলবে, আমার বাবারে কই নাও, একবার শেষবারের মতো চেহারাটা দেখাইয়া যাও। ও আমার যুবক, তোমার আপন বন্ধু মোবাইল থেকে নাম্বারটা ডিলিট করে ফেলবে, বন্ধু নাই, মোবাইলে নাম্বার রাখারও কোনো দরকার নাই।
ওরে আল্লাহর বান্দা, জানাজা কমপ্লিট করিয়া এমন একটা জায়গায় কবর দিবে যেখানে দিনের বেলাও যাইতে ভয়, বাঁশবাগান, ওই জায়গায় কবরে মাটি দিয়া যখন সবাই চলে যাবে, আমাকেও 3টা প্রশ্ন, তোমাকেও 3 প্রশ্ন করা হবে। রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। ওরে আল্লাহর নবী বলেন, যারা জবাব দিবে তাদের কবর হবে রওজাতুম মির রিয়াজিল জান্নাহ, আর যারা জবাব দিতে পারবে না তাদের কবর হবে হুফরাতুম মিন হুফারিন নার। ও আমার যুবক বাবা, দুনিয়াতে গরম সহ্য করতে পারো না, গুনাহগারের জাহান্নামের গরম কেমনে সহ্য করবা? আল্লাহর কাছে তওবা করো, মনে মনে আল্লাহকে ডাকো আর বলো, হে মালিক, জীবনে গুনাহ করে করে জীবনটাকে নষ্ট করে ফেলেছি। আমার মা বাবা ভাই বোন আপন কেউ জানে না আমি কত বড় অন্যায়কারী। ও আল্লাহ, তুমি জানার পরও রাগ করে পানি বন্ধ করো নাই, বাতাস বন্ধ করো নাই, খানা বন্ধ করো নাই। ও আল্লাহ, আমার মতো যুবক যদি জেনারেল লাইনে থাকিয়াও নামাজ পড়ে, আমি কেন পারবো না? আজকে থেকে তওবা করে ফেলতেছি, মরিয়া গেল আর নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না, মা বাবার সাথে বেয়াদবি করবো না, শিক্ষকের দোয়া নিয়া